জাতির ঐক্য ভাঙার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। তার মতে, দেশ গড়ায় রাজনীতিবিদদের অবদান অস্বীকার করা ঠিক নয়। এদিকে ভিন্ন কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, অন্তর্বর্তী সরকার মুখে সংস্কারের কথা বললেও পাশ কাটিয়ে অন্য কিছু করছে। বিস্তারিত জানাচ্ছেন আওলাদ বাবলু। ভৌগোলিক আগ্রাসনের মধ্য দিয়ে বাংলাদেশ সংকট কাল অতিক্রম করছে। 5ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে মৃত্যুর ২৯ বছর পরও জাসাস নেতা জাহিদ হোসেন চুন্নুকে স্মরণ করতে জাতীয় প্রেস ক্লাবে এই আয়োজন। তার বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডক্টর আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি বলেন, সরকার সংস্কারের কথা বলছে, কিন্তু বাস্তবতায় যথাস্থানে তা দৃশ্যমান হচ্ছে না। বরং বিভিন্ন স্থানে এখনো পতিত সরকারের দোসররা পোশাক পাল্টে ঘাপটি মেরে বসে আছে। আমরা চেয়েছিলাম যে বিচার বিভাগে একটা সংস্কার দরকার, নতুন সংস্কারের মধ্য দিয়ে বিচারক নিয়োগের একটা প্রক্রিয়া তৈরি হবে, কিন্তু সরকার সেগুলো করেনি। মুখে সংস্কারের কথা সরকার বলছেন, কিন্তু দৃশ্যমানভাবে সরকারের তরফ থেকে আমরা সংস্কারের সেই ধরনের কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। বরং আমরা দেখতে পেয়েছি সংস্কারের কথা বলে সংস্কারের প্রক্রিয়া পাশ কাটিয়ে তারা ওই হাসিনার পথ অনুসরণ করে তারা তাদের বিচারক নিয়োগ করছেন, তারা নির্বাচন কমিশনে নিয়োগ করেছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে অপর আয়োজনে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য দেন ডাক্তার জাহিদ হোসেন। আমরা বলি, তার দাবি, এখনো প্রশাসনে আওয়ামী দোসররা ঘাপটি মেরে বসে আছে, তাদের দ্রুত সরিয়ে দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জাতি ঐক্যবদ্ধ থাকায় জুলাই বিপ্লব হয়েছে। এই ঐক্য ভাঙার ষড়যন্ত্রের বিরুদ্ধে হুঁশিয়ারিও দেন বিএনপির এই নেতা। আজকে যারা শহীদ হয়েছেন তাদের রক্তের শপথ নিয়ে মনে রাখতে হবে, বন্ধুদেরকে ঐক্যর ভাঙন চেষ্টা করবেন না। জাতি 36শে আগস্ট ঐক্যবদ্ধ ছিল দেখেই স্বৈরাচার পালিয়েছে। জাতি যদি তার ঐক্য প্রদর্শন করতে ব্যর্থ হতো, তাহলে সবাই আমরা ব্যর্থ হতাম। কাজে ঐক্য ধরে রাখতে হবে। ধরে রাখার জন্য যেটি প্রয়োজন, কমন এনিমি যেটি, সেটি আইডেন্টিফাই করুন এবং দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিন। রাজনীতিবিদদের অবদান অস্বীকার করা ঠিক না মন্তব্য করে জনগণকে অধিকার আদায়ের সুযোগ দিতে হবে বলেও জানান ডাক্তার জাহিদ হোসেন। শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।